চিকেন বিরিয়ানি নাকি দিচ্ছে মাত্র 60 টাকা। আচ্ছা চিকেন বিরিয়ানি তুমি চিকেন নিয়ে দিচ্ছ তো নাকি কাওয়া টাওয়া না তো? আমি ঋতিকা দাস আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি নাকি দিচ্ছে মাত্র 60 টাকায়। তো এটা কি বিরিয়ানি? কোনো চিকেনের মধ্যে কোনো ভেজাল টেজাল নেই তো? আজকে সেটাই জানবো। তোমার দোকানের নামটা কি একটু বলো। আমার দোকানের নাম আছে বেঙ্গল বিরিয়ানি। হ্যাঁ। আর এই বেঙ্গল বিরিয়ানি নামটা আমি চেঞ্জ করে ফেলছি, কারণ যেহেতু এইখানকার জামাই আমি, আর সবাই রিকোয়েস্টে যে জামাই বিরিয়ানি নামটা রাখো, ওটা ভালো হবে। তো তার জন্য আমার এই নামটা চেঞ্জ করব কিছুদিনের মধ্যেই। জামাই বিরিয়ানি জামাই করবে? বিরিয়ানি হবে, হ্যাঁ। আচ্ছা দাদা তুমি এখানে যে বোর্ডে এই যে লেখা রয়েছে চিকেন বিরিয়ানি মাত্র 60 টাকায়, তুমি কি 60 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছ? হ্যাঁ, 60 টাকায়। 60 টাকায় চিকেন বিরিয়ানি তুমি কিভাবে দিচ্ছ? হ্যাঁ, সেইভাবে কন্টিনিউ সেইভাবে মেনটেন করে দিতে হচ্ছে। এখন দেখো সবাই তো আর সমান না, যে এখানে পাড়ার ভেতর দোকান আমার, আমি যে এখানে 120 টাকা 150 টাকা 200 টাকা বলি তাহলে কিন্তু খেতে পারবে না, কারণ এখানে সাধারণত দিনমজুরি সবাই বেশিরভাগ। সেই সব সেটা মাথায় রেখে যে কমের মধ্যে ভালো খাবে, অল্প দেবো কিন্তু ভালো খাবে, এটা হচ্ছে বিষয়। তুমি যে 60 টাকায় বিরিয়ানি দিচ্ছ, এবার অনেকেই তো ভাববে 60 টাকা বিরিয়ানি মানে বাজে, কি না, বলবে? তাদেরকে আমি একটা কথাই বলবো যে আগে ভুল মন্তব্য করার আগে আগে যাচাই করো জিনিসটা, এসে খেয়ে দেখো। যদি খারাপ লাগে বা কোনো অসুবিধা হয় তখন তোমরা বলবে যে না এটা বাজে জিনিস বা বাজে চিকেন বা কোনো কোয়ালিটি খারাপ কোথাও, তাহলে আমি মানবো। আচ্ছা চিকেন বিরিয়ানি তুমি চিকেন নিয়ে দিচ্ছ তো নাকি কাওয়া টাওয়া না তো? এটা তো দেখে তো মনে হচ্ছে না যে কাওয়া বিরিয়ানি, এটা চিকেনেরই পিস মনে হচ্ছে। না 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 না, অনেকে তো চিকেন বিরিয়ানি মাত্র 60 টাকায়, দাম শোনো, শুনে 60 তো টাকা নাক। 50 টাকা 60 টাকা বিরিয়ানির দাম শুনলে অনেকের মনেই এটা খটকা হয় যে ও তাহলে মনে হয় উল্টো পাল্টা মাংস দিচ্ছে, বাজে মাংস দিচ্ছে, ওইগুলো দেখো জুসি দেখো, চিকেনের ভেতর থেকে রস গড়িয়ে গড়িয়ে বেরাচ্ছে। হচ্ছে ভুল ধারণা, ঠিক আছে? ওগুলো কিছু না, না আসলে বুঝতে পারবে না। আমি তো সে কথাই বলছি যে তোমরা এসে খেয়ে দেখো, তারপরে বলবে যে না এটা মুরগিটা শকুনা মুরগি না কি হাইটেক্স এর মুরগি, যে কোনো একটা তো হবে। আচ্ছা তোমার বিরিয়ানি কাচ্চি না পাক্কি? আমার কাচ্চি। আর এটা বিশেষ করে কাচ্চি বিরিয়ানি মানে এটা কি কলকাতা স্টাইল নাকি? কলকাতা না, কাচ্চি বিরিয়ানি বাংলাদেশের স্টাইল এটা। তুমি কি বাংলাদেশের মানুষ? আমি বাংলাদেশের না, তো ওখানকার লোকদের খুব জনপ্রিয় কাচ্চি বিরিয়ানি, সেই হিসাব করে আমার বানানো বিরিয়ানি খেয়েছি। আচ্ছা এই যে না খেলে বিরিয়ানির মধ্যে এই যে অরেঞ্জ যে কালার, এটা কি কালার মেশাচ্ছ? না, এটা কালার নয়, আমার কাছে হলদি থাকে, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে, আচ্ছা ওইটা লঙ্কা, দিয়ে। হ্যাঁ, ওইটা দিয়ে কালার চলে মানে বিশেষ করে পেঁয়াজের রসটা যায় না? মেন হচ্ছে পেঁয়াজের রসটা। পেঁয়াজটা যদি আমি বেশি ব্রাউন করে ফেলি তাহলে কিন্তু কালো হয়ে যাবে, ঠিক আছে? একটু আচ্ছা। লাইট ব্রাউনের মধ্যে রাখলে পরে কালারটা ভালো হয়। এই হচ্ছে তোমার 60 টাকার বিরিয়ানি। হ্যাঁ, এটা 60 টাকার বিরিয়ানি। চলো তাহলে রিভিউ হয়ে যাক। এখানে বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে পড়েছি, চলো তাহলে রাইসটা আগে টেস্ট করে বলি। রাইসটা কিন্তু ঝুড়ো ঝুড়ো, এই দেখো পুরো ঝুড়ো ঝুড়ো রাইস। চলো একটু শুধু রাইস খেয়ে বলি যে কেমন, ঐতিহাসিক রাইস। না, লবণটা একটু বেশি লাগছে, যাই হোক হাতের কারিগরি, একটু বেশি তো বেশি কম হতেই থাকে। তো রাইসের টেস্ট আছে, টেস্টের দিক থেকে বলতে গেলে বিরিয়ানির ফ্লেভার আছে, রাইসের টেস্ট আছে। এবার চলো, এই পাশে হচ্ছে আলু, এরকম সাইজের আলু দিচ্ছ, মানে ভাবতে পারছো মাত্র 60 টাকায় এরকম সাইজের আলুও পাওয়া যাচ্ছে। চলো তাহলে একটা আলুটা ভাঙি, দেখি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো পুরো নরম, পুরো নরম, ওই হাতে দেওয়ার সাথে সাথে মানে হাত দিয়ে যেই টিপলাম সাথে সাথে আলুটা গলে গেল। চলো তাহলে শুধু একটু আলু খেয়ে বলি। না আলুর মধ্যেও প্রপার সবকিছু গেছে। এই হচ্ছে চিকেন, চলো দেখি চিকেনটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। চিকেন আলু আর পেঁয়াজ দিয়ে ঐতিহাসিক বাইট করে খেয়ে না যাক, আবার কি মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। এই পাশে রয়েছে লঙ্কা, প্রত্যেকটা মিশিয়ে দারুণ লাগছে খেতে। ওভারঅল টেস্ট বলতে গেলে আমার কাছে কিন্তু ব্যাপক লেগেছে। অ্যাড্রেসটা বলো। আমার এখানকার অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম কৃষ্ণপল্লী, তরুবিলা লজ। আর প্রত্যেকদিন খোলা থাকে? হ্যাঁ, মঙ্গলবার করে একটু বন্ধ রাখি। কটা থেকে কটা? আমার 4টা থেকে 10:30। তোমরা তাড়াতাড়ি করে চলে এসো, জামাই বিরিয়ানি অ্যাড্রেস থেকে সবকিছুই তো পেয়ে যাচ্ছ। আর কি মুখের দিকে হা করে তাকিয়ে থেকো না। চলো আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়, তাহলে চলো এখনের জন্য টাটা।